আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নতুন একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপিটি হলো সয়াবিনের কাবাব। আমরা সচরাচর সবাই মাটন, চিকেন, ফিশ কাবাবও খেয়ে থাকি, কিন্তু সয়াবিনের কাবাব আমরা সবাই তেমন একটা পছন্দ করি না। কিন্তু আজকে আমি সেই সয়াবিনের কাবাবকেই নতুন মাত্রা দেওয়ার চেষ্টা করেছি। আমার ফ্যামিলিতে সবাই এটা খুব পছন্দ করে, তো ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। এবং ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আমি এখানে সয়াবিনের কাবাবের জন্য সয়াবিনগুলোকে খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি। এটাকে আমি এখন পেস্ট করব, তারপর আমি এটাকে একটু সতে করে নেব। তো প্রথমে এটাকে আমি গ্রাইন্ডারে একটু পেস্ট, আমি কিন্তু সয়াবিনগুলোকে খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এর মধ্যে কিন্তু একেবারে আমি পেস্ট করিনি, একদম মাংসের মতন আশে আশে পরিণত হয়েছে। তো এটার মধ্যে কিন্তু এখন পানি পানি ভাবটা আছে, সেজন্য আমি এটাকে একটু ভেজে নেব, সতে করে নেব। এর মধ্যে আমি কাবাবের জন্য যে পেঁয়াজ কুচি এবং মরিচ কুচিটাকে ব্যবহার করব সেটা সহ কিন্তু আমি এটাকে সতে করব, সমস্ত মশলা সহ। তো আমি প্যান বসিয়ে দিয়েছি একটা, সেখানে আমি এটাকে বাটার দিয়ে করব একটু। তো বাটারটা যাতে উবে না যায় তার জন্য আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু সয়াবিনটা অ্যাবজর্ব করবে, তার জন্য তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। একদম কম পরিমাণে দিলে কিন্তু তেলটা টেনে নেবে। এখন 1 চামচের মতন বাটার দিয়ে দিচ্ছি আমি। দিয়ে আমি কুচি করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব পাতলা করে কুচি করে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। এখন এই পেঁয়াজের মধ্যে কিন্তু আমি কাঁচামরিচ কুচিটাকে দিয়ে দিব। তো আমি সয়াবিনের জন্য এখানে 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি ব্যবহার করছি। আর বাটা মশলাগুলোকে আমি একই সাথে দিয়ে দিব। তো এই অবস্থায় কিন্তু আপনাদের আঁচটা একদমই লোতে রাখতে হবে, নয়তো বাটা মশলাগুলো কিন্তু পুড়ে যাবে। আমি এখানে পেঁয়াজ এবং রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচের মতন, জিরা বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন, এবং আদা দিচ্ছি খুবই অল্প পরিমাণে। এবং এখানে কিন্তু আমি রসুন কুচিটাও ব্যবহার করব একটু। এখন এখানে আমি 1 চিমটের মতন একটু হলুদ ব্যবহার করব। এখানে সয়া চাংসের কিন্তু কোনো কালার নেই, তো কালারটার জন্য আমি এখন 1 চিমচ পরিমাণে একটু হলুদ ব্যবহার করছি। মশলাটা পুড়ে না যায় এই জন্য আমি অল্প একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবং এখন আমি এখানে লবণটা দিয়ে দিব। লবণটা আমি স্বাদ মতন দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমি এখানে ধনিয়া পাতার কিমাটাও দিয়ে দিচ্ছি। যেহেতু সয়া চাংসের সাথে এটা মিশবে তার জন্য আমি এটা আগেই দিয়ে দিচ্ছি। বেশ অনেকটা পরিমাণে ধনিয়া পাতার কিমা দিয়ে দিচ্ছি, এবং সয়া চাংসটাকে আমি এখানে সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে প্রেস করে উল্টে পাল্টে মিশিয়ে নেব। এবং এই পর্যায়ে কিন্তু আঁচটা একদমই লোতে রাখবেন, নয়তো কিন্তু এটা নিচ থেকে পুড়ে আসবে। চলে আমার এটা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো, এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এরকমভাবে কাঁটা চামচ দিয়ে নাড়িয়ে এটাকে খুব সুন্দরভাবে ঠান্ডা করে নিয়েছি। আমি এটাকে এখন কাবাবের শেপে গড়বো, এটা আমি এখন হাতে ধরতে পারছি। এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দেব।
যদি আমি গরম অবস্থায় ডিমটাকে দিতাম তাহলে কিন্তু ডিমটা এই হিটেই কিন্তু কুক হয়ে যেত, তখন কিন্তু কাবাবের বাইন্ডিংটা ভালো আসতো না। তাই আপনারা যদি কাবাবটা করতে চান সবসময় কিন্তু কাবাবের ডিমটা ঠান্ডা করার পরে দিবেন। আমি এখানে হাফ ডিম নিয়েছি, একটা সম্পূর্ণ আমার লাগবে না, আমি এখানে কিছুটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে ডিমটার সাথে মাখিয়ে দিই। এবং এর মধ্যে আমি খানিকটা ব্রেড ক্রাম্বস দিয়ে দিব, শুকনো ব্রেড ক্রাম্বস। আমি ব্রেড ক্রাম্বসের গোড়া ঘুরোবো না, শুকনো ব্রেড ক্রাম্বস আমি এখানে দিয়ে দিব অল্প। অলমোস্ট হয়ে গেছে। তো এখন এভাবে একটা গড়ে দেখতে হবে যেটা ভেঙে আসে না সুন্দরভাবে গড়ে যায়। যদি সুন্দরভাবে গড়ে যায় তাহলে কিন্তু আর ব্রেড ক্রাম্বস বা ডিম দিতে হবে না, আর যদি ভেঙে আসে তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ব্রেড ক্রাম্বস বা ডিমটা দিতে হবে। আমি এখানে প্রথমে 2 হাতের তালুতে খুব সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি, সেই সাথে এরকমভাবে প্রেস করে আমার এটাতে আর ব্রেড ক্রাম্বস অথবা ডিম কিছুই লাগবে না, খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা। আমি এটাকে এক এক করে সাজিয়ে দিচ্ছি। কাবাবগুলোকে ভাজার জন্য আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, তো তেলটা গরম হয়ে গেছে অনেকটা। এখন আমি একে একে কাবাবগুলোকে দিয়ে দিব। আমি কিন্তু তেলটা এখানে খুবই কম দিয়েছি, তো কাবাবের অর্ধেকটা ডুবে থাকবে এবং অর্ধেকটা উপরে থাকবে। সবসময় আপনারা এরকম তেলেই কাবাবটা ভাজবেন, তাহলে কিন্তু একদম বাবুর্চির স্টাইলে কাবাবটা তৈরি হবে। কাবাবের এক সাইড কিন্তু আমার হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দিয়েছি। সম্পূর্ণভাবে এক সাইড কোনো সময় করতে যাবেন না, তাহলে কিন্তু কাবাবটা খুলে আসবে। তো উল্টে পাল্টে প্রথমে দোনো সাইড থেকে টাইট করে নিতে হবে এবং তারপর কিন্তু পরিপূর্ণভাবে কাবাবটাকে ভেজে নিতে হবে। কাবাব ভাজার সময় সবসময় এটা আপনারা খেয়াল রাখবেন যাতে একইবারে এক সাইড যেন সম্পূর্ণ গোল্ডেন ব্রাউন কালার না আসে। আস্তে আস্তে উল্টে পাল্টে ভেজে নেবেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কাবাবটা টাইটও আসবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। তুলে নিচ্ছি এবং তোলার সময় হাতা দিয়ে একটু কিছুক্ষণ আপনারা কড়াইয়ের সাথে এটাকে ধরে রাখবেন, তাহলে কিন্তু এক্সট্রা যে তেলটা সেটা কিন্তু থাকবে না। দেখুন তোলার পরে কিন্তু তেলটা অ্যাবজর্ব করে গেছে। সয়াবিনের কাবাব কিন্তু আসলেই খুব টেস্টি হয়, বাড়িতে আপনারা একবার অবশ্যই টেস্ট করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কাছে সয়াবিনের কাবাবটা কেমন লাগলো। আমি সবগুলো তুলে নিয়েছি, এখন বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু আমি একইভাবে ভেজে নিচ্ছি। আমার সয়াবিনের কাবাবগুলো সবগুলোই ভাজা শেষ। খুব সুন্দরভাবে কিন্তু কাবাবগুলো হয়ে গেছে, ভিতর থেকেও খুব সুন্দরভাবে হয়েছে। আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। এটা যদি আপনি কাউকে বানিয়ে দিন, সে কিন্তু বুঝতেই পারবেন এটা আপনি সয়াবিন দিয়ে তৈরি করেছেন নাকি মাংস দিয়ে তৈরি করেছেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ এবং আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং কমেন্টে জানাবেন আপনাদের কাছে আমার রেসিপিটি কেমন লাগলো।